নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের হলো জিত। এবার 6 মাসের মধ্যেই মেটাতে হবে বকেয়া ডিএর সমস্ত টাকা। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রের হারে ডিএ তথা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে সরকারের বিপক্ষে আন্দোলন মামলা পর্যন্ত রূপ নিয়েছে। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে পদ অবরোধ, মিছিল, মিটিং করে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা, কিন্তু মুখ্যমন্ত্রীর এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাই যায়নি। যেখানে কেন্দ্রীয় সরকার কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য একের পর এক ডিএ বৃদ্ধির খবর দিচ্ছে, অন্যদিকে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ডিএ দেওয়া বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক বিষয়। মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমনই মন্তব্য শোনা গেছে। যদিও এই মন্তব্যের পরে পিছু হটেনি রাজ্য সরকারি কর্মচারীরা, তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়েই গেছেন। রাজ্য সরকারি কর্মচারীরা 10% ডিএ তথা মহার্ঘ ভাতা পেতেন, অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 46% করে পেতেন। বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রী 4% ডিএ বৃদ্ধি করেন, ফলে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ 14% হয়ে দাঁড়ায়। এদিকে কেন্দ্রীয় সরকার আরও 4% ডিএ তথা মহার্ঘ ভাতা বাড়িয়ে 50% করে দিলেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কয়েকদিন ধরে 50% ডিএ করার জন্য বলেছিলেন। অবশেষে সেই আশাও পূরণ হলো। তবে রাজ্য সরকারি কর্মচারীদের এই 4% ডিএ বৃদ্ধি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাই যায়নি। তাদের আন্দোলনের মূল কথা কেন্দ্রীয় হারে ডিএ তথা মহার্ঘ ভাতা, সেটা না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে এই আন্দোলনকে আরও জোরদার করার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এদিকে গোয়ার সরকারি কর্মচারীদের মুখে অবশেষে হাসি ফুটল। দীর্ঘ 6 মাসের বকেয়া বেতন পাওয়াতে খুবই খুশি সরকারি কর্মচারীরা। প্রসঙ্গত, গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের একটি সরকারি সংস্থা কর্মীদের বেতন বন্ধ করে দিয়েছিল। এর কারণস্বরূপ জানা যায়, যেহেতু সরকারি কর্মচারীরা ন্যায্য পাওনার দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন এবং সেই মামলা চলাকালীন কোনো বেতন পাবেন না সরকারি কর্মচারীরা, এমনটাই বলেন সেই সরকারি সংস্থা। বন্ধুরা, ন্যায্য বকেয়া বেতনের দাবিতে গোয়া সরকারের এই সংস্থাটির কর্মীরা মুম্বাই হাইকোর্টে মামলা করেন। সেই মামলার রায় কর্মচারীদের পক্ষেই ছিল। মামলার রায় অনুযায়ী মুম্বাই হাইকোর্ট জানায়, আগামী 6 মাসের মধ্যে সরকারি কর্মচারীদের বেতন, ডিএ সহ সকল ভাতা মেটাতে হবে। এরপর সংস্থাটি 2023 সালের 21 জুন পাল্টা বিজ্ঞপ্তি জারি করে জানায়, যেহেতু মামলাটি বিচারাধীন, তাই কর্মী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের 7ম বেতন কমিশনের আওতায় বেতন, পেনশন দেওয়া হবে না। সংস্থার চাপে পড়ে বেশ কিছু কর্মী মামলা থেকে অব্যাহতি নিলেও তার মধ্যে কিছুজন মামলা চালিয়ে যায়, আর তার ফল পজিটিভ আসে। মুম্বাই হাইকোর্ট সমস্ত বিষয় পর্যালোচনা করে এই রায় জানায় যে আগামী 6 মাসের মধ্যে সমস্ত বকেয়া বেতন ও ডিএ মিটিয়ে দিতে হবে। ডিয়ারনেস অ্যালাউন্স তথা মহার্ঘ ভাতা নিয়ে এই রায়ের পর সেই সংস্থা অনেকটাই চাপের মুখে পড়ে। এদিকে গোয়ার এই সংস্থার কোম্পানির কর্মীদের করা মামলার রায় তাদের দিকে হওয়ায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মনে নতুন আশা জেগেছে। তারাও নিশ্চিত একদিন সুপ্রিম কোর্ট থেকে রায় তাদের পক্ষেই যাবে। এখন দেখার বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সেই সুখবর কবে পান। এখন শুধু সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরাও প্রথম এই ডিএ তথা মহার্ঘ ভাতা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলে সেই রায় তাদের দিকেই ছিল, কিন্তু সরকার ফের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে, আর সেই মামলা শুনানির ডেট বারবার পিছিয়ে যাওয়ার কারণে রায় আটকে রয়েছে। বন্ধুরা, একটা সময় মনোবল হারিয়ে ফেললেও গোয়ার এই সংস্থার সরকারি কর্মচারীদের করা মামলায় যদি তারা জিততে পারে, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মনেও ভরসা দেখা দিয়েছে, তারা নিশ্চিত জিতবে। তারা তাদের ন্যায্য অধিকার ঠিক পাবেন। বলা যায়, গোয়ার এই সংস্থার সরকারি কর্মচারীদের করা মামলার জয় আরেকবার নতুন করে অনুপ্রেরণা জাগালো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের।